গল্পটি শুরু হয় টম নামে এক মেধাবী ছেলের মাধ্যমে, যে স্কুলে থাকাকালীন মেক্সিকান তেল ছড়িয়ে পড়ার একটি বড় সমস্যা সমাধান করে বিশ্বব্যাপী প্রধান তেল কোম্পানিগুলিকে অবাক করে দিয়েছিল। কলেজ শেষ করার আগেই বিশ্বের 8টি বৃহত্তম তেল কোম্পানি তাকে চাকরি এবং বার্ষিক $100,000 বেতনের প্রস্তাব দিয়েছিল। এই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে টম ওয়াল্টার মোরল্যান্ড নামে এক স্প্যানিশ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব গ্রহণ করে। এই কাজের জন্য তাকে তার তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করে বিশ্বের সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত একটি নিরাপদ স্থান খুলতে হয়েছিল। এই নিরাপদ স্থানে ওয়াল্টার যা পেতে চেয়েছিলেন তা ছিল, কিন্তু গত 80 বছর ধরে কেউ এই অনন্য নিরাপদ স্থানে প্রবেশ করতে পারেনি। ওয়াল্টার তখন টমকে তার দলের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি ব্যাখ্যা করেন যে কয়েক মাস আগে তিনি বহু বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজ আবিষ্কার করেছিলেন। একটি ধনসম্পদ সম্মিলিত একটি বাক্স পাওয়া গেছে। যাই হোক, স্প্যানিশ সরকার শীঘ্রই এটি জানতে পারে এবং ওয়াল্টারকে গ্রেপ্তার করে। তারা তাদের পাওয়ার সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করে একটি স্প্যানিশ ব্যাংকের ভল্টে তালাবদ্ধ করে। তারপর টম ওয়াল্টারের মেয়ে লরেনের সাথে দেখা করে, যে কোনো অস্ত্রকে মিশনে রূপান্তর করতে পারদর্শী ছিল। তার দলে ছিল ক্লাউস, একজন মেধাবী হ্যাকার। জেমস ছিলেন ওয়াল্টারের বিশেষ লোক, পূর্বে একজন সৈনিক এবং এখন একজন শক্তিশালী যোদ্ধা। সাইমন তার দলের যা কিছু প্রয়োজন তা নিয়ে এসেছিলেন। যতক্ষণ পর্যন্ত তার কাছে টাকা থাকত, ততক্ষণ পর্যন্ত সে ওয়াল্টারের কাছে বিশ্বের যে কোনো জিনিস আনতে পারত। এটি ছিল টমের প্রথম দিন এবং দলটি ব্যাংকের সিস্টেম হ্যাক করতে সমস্যায় পড়ছিল। তাদের একটি কোড প্রবেশ করাতে হয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে এটি কি হতে পারে। টম ধারণাটি নিয়ে এসেছিল যে তাদের ব্যাংকের স্বয়ংক্রিয় ভয়েসমেল ব্যবহার করে একজন ব্যাংক ক্লায়েন্টের সাথে কথা বলা উচিত এবং এইভাবে তারা কোডটি পেতে পারে। অবশেষে টমের কৌশলটি কাজ করেছিল এবং তারা সহজেই কোডটি পেয়ে গিয়েছিল। সবাই তার প্রশংসা করেছিল এবং টম তার নতুন বাড়িতে পৌঁছেছিল। পরের দিন থেকে টম কাজ শুরু করে। ওয়াল্টার তার দলের সাথে ব্যাংক অফ স্পেনের মানচিত্র বুঝতে শুরু করেন। ওয়াল্টারের মতে এই ভবনটি বিশ্বের সবচেয়ে নিরাপদ ভবন, কারণ এতে হাজার হাজার সেন্সর এবং ক্যামেরা লাগানো আছে এবং সেখানকার রক্ষীরা নিরাপত্তার ক্ষেত্রে কোনো কসরত রাখে না। তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্প্যানিশ সেনাবাহিনীর সদর দপ্তর, যা ব্যাংকের ঠিক সামনে অবস্থিত। যখনই ব্যাংকের নিরাপত্তা অ্যালার্ম বাজত, সদর দপ্তর থেকে 500 সৈন্য একযোগে ব্যাংকে হামলা চালাত। তাছাড়া ব্যাংকের নিরাপত্তা প্রধান পূর্বে স্পেনের সন্ত্রাস দমন বাহিনীর কমান্ডার ছিলেন। এখন ওয়াল্টারের দল এমন একটি সেনাবাহিনীর মুখোমুখি হচ্ছিল যারা জানত যে কিভাবে যে কোনো পরিস্থিতিতে ব্যাংককে রক্ষা করতে হবে। তাছাড়া ওয়াল্টারের দলের ভল্টের ভিতরের মানচিত্র সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, তাই তাদের এটি স্ক্যান করে এই তথ্য সংগ্রহ করতে হয়েছিল। ভল্টে প্রবেশের জন্য তাদের 2টি চাবি এবং নিরাপত্তা প্রধানের আঙুলের ছাপের প্রয়োজন ছিল। এগুলি পেতে দলটি ব্যাংকে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। টম এবং সাইমন পরিচ্ছন্নতা মহিলা লরেনের সাথে বেসের মূল্যবান চিত্রকর্মগুলি পরিদর্শন করতে এবং তাদের জন্য বীমা বিক্রি করতে এখানে এসেছিলেন। তারা চিত্রকর্মগুলির পিছনে ভল্টে লুকানো 2টি মূল্যবান চিত্রকর্ম খুঁজে পেয়েছিল। যখন নিরাপত্তা প্রধান লরেনকে ঘরে নিয়ে যাচ্ছিলেন, লরেন তাকে তার কফি দিলেন এবং এভাবে তারা প্রধানের আঙুলের ছাপ খুঁজে পেলেন। এরপর যখন তারা প্রথম ছবিটা যেখানে রাখা ছিল সেই ঘরে পৌঁছালেন, তখন ক্লাউস ব্যাংকের ক্যামেরা হ্যাক করলেন। তিনি লরেনকে ছবিটা স্ক্যান করার সময় রেকর্ড করলেন এবং ফুটেজটা 10 বার ধীরে চালালেন। এদিকে লরেন সেফটা খুলে চাবির প্যাটার্নটা কপি করলেন, কিন্তু ঠিক তখনই ব্যাংকের পরিচালক এসে পৌঁছালেন। ক্যামেরাটি পুনরায় চালু হতে মাত্র 20 সেকেন্ড বাকি ছিল। 20 সেকেন্ড পর লরেনকে একই জায়গায় দাঁড়ানোর কথা ছিল, কিন্তু এখন পরিচালক হাজির হলেন। লরেন তার বুদ্ধিমত্তা ব্যবহার করে তাকে ছবি তোলার জন্য রেখে গেলেন। শেষ মুহূর্তে পরিচালক ফুটেজ থেকে অদৃশ্য হয়ে গেলেন। লরেন দ্বিতীয় চাবি খুঁজতে শুরু করলেন। ইতিমধ্যে একজন ক্লিনারের ছদ্মবেশে টমকে সেফটা স্ক্যান করতে হলো। আসল সেফটা মিটিং রুমের ঠিক নিচে অবস্থিত ছিল। টম তৎক্ষণাৎ টেবিলের নিচে লুকিয়ে তার মেশিন দিয়ে স্ক্যান করতে লাগলেন, কিন্তু হঠাৎ কিছু লোক মিটিং করার জন্য এসে পৌঁছালো। টম টেবিলের নিচে আটকা পড়ে গেল। হঠাৎ তার স্ক্যানিং মেশিনটি ত্রুটিপূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ চেষ্টা করার পর টম মেশিনটি চালু করলেন এবং স্ক্যান সম্পন্ন হল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা অ্যালার্ম বেজে উঠল এবং নিরাপত্তা প্রধান পুরো ব্যাংকটি বন্ধ করে দিলেন। ঠিক তখনই ব্যাংক থেকে সৈন্যরা বেরিয়ে এলো। এদিকে লরেন সবেমাত্র একটি ডুপ্লিকেট চাবি তৈরি করেছিলেন। ঠিক তখনই ব্যাংকের পরিচালক এটি আনতে এলেন। তাড়াহুড়োর মধ্যে তিনি আসল চাবিটি ফিরিয়ে রাখতে ভুলে গেলেন। অবশেষে দলটি সিদ্ধান্ত নেয় যে লরেন চাবিটি টমকে দেবে এবং টম এটি আবার সেফের ভেতরে রাখবে। টম চাবিটি নিয়ে 3য় তলায় দিয়ে সেফটি ভেতরে রাখল এবং সেফটি বন্ধ করে দিল। হঠাৎ সে বুঝতে পারল যে একজন প্রহরী ঘরে ঢুকছে। টম ইচ্ছাকৃতভাবে ধরা পড়ে গেল। ভান করল যে তার ইয়ারফোনের কারণে সে নিরাপত্তা অ্যালার্ম শুনতে পায়নি। এই কথা শুনে প্রহরী তাকে ছেড়ে দিল এবং অবশেষে তাদের লক্ষ্য সম্পন্ন হল।
পরে টম মেশিন থেকে স্ক্যান করে পরীক্ষা করল। সে আবিষ্কার করল যে ভল্টের মানচিত্রে এমন একটি জায়গা ছিল যা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। সে বুঝতে পারল যে এটি জলে ভরা। বাস্তবে ভল্টটি একটি স্কেলে তৈরি করা হয়েছিল এবং ভল্টটি খোলার সাথে সাথে যদি ওজন পরিবর্তন হয় তাহলে সেফটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং প্রচুর জলও এতে ভরে যাবে। এখন তারা বুঝতে পারল যে সেফটিতে প্রবেশ করতে হলে তাদের সেফের ওজন সমান রাখতে হবে। তারপর টম দিনরাত পরিশ্রম করে ওজন সমান রাখার উপায় খুঁজে বের করে। এদিকে সাইমন এবং জেমস ব্যাংকের নিচের মাটি পরীক্ষা করছিলেন যখন তারা আবিষ্কার করলেন যে টমের কথা সত্য। সিন্দুকটি আসলেই বিশাল আকারে স্থাপন করা হয়েছিল, কিন্তু এর ওজন শূন্যে সেট করা ছিল। তাদের জন্য আরেকটি সমস্যা অপেক্ষা করছিল। ভূগর্ভস্থ ঘরের দেওয়ালগুলি টাইটেনিয়াম স্টিলের তৈরি, এতটাই শক্তিশালী যে এটি ভেদ করতে 15 দিন সময় লাগত। ওয়াল্টারের দলের তাদের মিশন সম্পন্ন করতে খুব কম সময় ছিল এবং বাক্সটি চুরি করে পালানো অসম্ভব বলে মনে হয়েছিল। তাই তারা অবশেষে হাল ছেড়ে দেয়। হতাশ হয়ে ওয়াল্টার ছাদে গিয়ে দেখেন যে রাস্তাগুলি ফুটবল ভক্তদের ভিড়ে ভরা। তারপর তার চোখ ব্যাংকের ক্যামেরার ওপর পড়ে। তিনি বুঝতে পারলেন যে বিশ্বকাপ ফাইনালের সমস্ত ক্যামেরা ভিড়ের দিকে পরিচালিত হবে। তারপর তার মাথায় একটি ধারণা এলো। তিনি তার সতীর্থদের পরীক্ষাটি দেখিয়ে দিলেন। তিনি কাঁচটি সরিয়ে দিলেন, স্কেলে তরল নাইট্রোজেন স্প্রে করলেন এবং তারপর কাঁচটি পুনরায় ইনস্টল করলেন। এবার ওজন পরিবর্তন হয়নি, কারণ স্কেলটি জমে গিয়েছিল। টম বলেছিলেন যে তারা একইভাবে সিন্দুকের নিচে স্কেলটি জমাট বাঁধতে পারে, তবে এর জন্য প্রচুর তরল নাইট্রোজেনের প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে স্পেন এবং নেদারল্যান্ডসের মধ্যে ফুটবল ম্যাচের দিন তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। মিশনটি সম্পন্ন করার জন্য তাদের কাছে মাত্র 105 মিনিট সময় ছিল। প্রথমে তারা একটি জিপ লাইন দিয়ে ব্যাংকের ছাদে পৌঁছায় এবং একটি কাঁচের জানালা খুলে প্রবেশ করে। এরপরে তারা 100 মিটার পাইপিং রুট দিয়ে ভল্টরুমের বাইরে পৌঁছায়। এখান থেকে তারা একটি মই স্থাপন করে এগিয়ে যায় এবং অবশেষে তারা ভল্টের সামনে থাকে। তারপর ক্লাউস তার হ্যাকিং দক্ষতা দেখায় এবং এখানে দলটি তাদের তৈরি 2টি চাবি এবং আঙ্গুলের ছাপের সাহায্যে ভল্টটি খুলে দেয়। অন্যদিকে সাইমন তরল নাইট্রোজেন ছিটিয়ে মাটির নিচে নির্মিত আঁশগুলি হিমায়িত করতে শুরু করে। শীঘ্রই এই প্রতিক্রিয়ার কারণে ভল্টের মেঝে জমে যেতে শুরু করে। দলটি ভেতরে ঢুকে বাক্সটি খুঁজতে শুরু করে। ইতিমধ্যে ব্যাংকের নিরাপত্তা দল সিলিংয়ের খোলা জানালা সম্পর্কে জানতে পেরে দ্রুত ভল্টের দিকে এগিয়ে যায়। লরেন অবশেষে বাক্সটি খুঁজে পায়, কিন্তু এরপর যা ঘটে তা সবাইকে হতবাক করে দেয়। জেমস একজন গোপন এজেন্ট ছিল। লোভ তাকে ধরে ফেলে, তাই সে তার দলের সাথে বিশ্বাসঘাতকতা করে বাক্সটি নিজেই দখল করার সিদ্ধান্ত নেয়। লরেন আর কোনো উপায় ছিল না, তাই তাকে বাক্সটি জেমসকে দিতে হয়েছিল। কিন্তু তারা পালানোর আগেই নিচের আঁশের তরল নাইট্রোজেন নিঃশেষ হয়ে যায়। ভোল্টের নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করে। টম, লরেন এবং জেমস ভোল্টের ভিতরে আটকা পড়েন এবং জল দ্রুত বাড়তে শুরু করে। জেমস একজন প্রাক্তন সৈনিক, সাঁতার জানতেন। তিনি বাক্সটি নিয়ে পালিয়ে যান। নিরাপত্তা প্রধান জরুরি অবস্থা ঘোষণা করেন এবং তার লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে ভোল্টের দিকে ছুটে যায়। ভোল্টটি এত জলে ভরে গিয়েছিল যে টম এবং লরেনের জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। তারা ডুবে যেতে পারত। এখন তাদের আর কোনো উপায় ছিল না। তাই সেই মুহূর্তে টমের মাথা খারাপ হয়ে গেল এবং সে সাইমনকে দাড়িপাল্লায় আরও ওজন যোগ করতে বলল, যাতে পুরো যন্ত্রপাতি মনে করে ভোল্টটি সম্পূর্ণ জলে ভরা। সাইমন দ্রুত সমস্ত নাইট্রোজেন ট্যাঙ্ক দাড়িপাল্লায় রাখল, কিন্তু তাও যথেষ্ট ছিল না। অবশেষে সে তার রেডিও উপরে রাখল এবং এই ওজন দাড়িপাল্লার ওজন বাড়িয়ে দিল। হঠাৎ সিস্টেম অনুসারে ভোল্টের জল বেরিয়ে আসতে শুরু করল। ইতিমধ্যে সেনাবাহিনী ভোল্টে প্রবেশ করে চোরদের হাতে ধরার জন্য প্রস্তুত ছিল, কিন্তু দরজা খোলার সাথে সাথেই তারা ভিতরে কাউকে না দেখে হতবাক হয়ে গেল। আসলে টম এবং লরেন ড্রেন পাইপ দিয়ে পালিয়ে ব্যাংকের ওপরের তলায় পৌঁছে গেল। ইতিমধ্যে সেনাবাহিনী এবং রক্ষীরা হাত ধুয়ে তাদের পিছনে ধাওয়া করছিল, যখন হঠাৎ লরেন মনে পড়ল যে পরিচালক সবসময় সেই ঘরে জানালা খোলা রাখতেন যেখানে তিনি চিত্রকর্মটি স্ক্যান করতে গিয়েছিলেন। কোনো সময় নষ্ট না করে তারা দুজনেই জানালা থেকে লাফিয়ে পড়েন, যেখানে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিল। তারা তৎক্ষণাৎ তাদের জ্যাকেট খুলে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তাদের ধাওয়া করে হুই জিও খুব কাছে এসেছিলেন এবং ধরা পড়ার উপক্রম হয়েছিল। অবশেষে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে রাজি হন, কিন্তু ঠিক সেই মুহূর্তে স্পেন ম্যাচটি জিতে নেয়। সকল ভক্ত আনন্দে পাগল হয়ে গেল। এত ভিড়ের মধ্যেও সৈন্যরা টম এবং লরেনকে তাড়া করতে পারেনি এবং অবশেষে তারা দুজনেই পালিয়ে যায়। তারপর কয়েকদিন পর জেমস চুরি করা বাক্সটি তার বসকে দিয়ে দেয় এবং যখন সে গুপ্তধনের অবস্থান জানতে পারে তখন এটিতে আইফিল টাওয়ারের অবস্থান ছিল। তারপর তার মনে পড়ে যে এটি কোনো নিরাপত্তার অবস্থান নয় এবং ওয়াল্টারের দল তাকে প্রতারণা করেছিল। অবশেষে জানা যায় যে টম এবং লরেন আসল বাক্সটি একটি নকল দিয়ে প্রতিস্থাপন করেছে, যার কারণে জেমস নকল বাক্সটি চুরি করেছে। এখন ওয়াল্টারের দল একটি রিসর্টে নিজেদের উপভোগ করছিল। যখন তারা বাক্স থেকে আসল গুপ্তধনের অবস্থান অনুসন্ধান করেছিল তখন তারা জানতে পারে যে এই গুপ্তধনটি ব্যাংক অফ ইংল্যান্ডে লুকিয়ে আছে। এরপরে তার দল আরেকটি নতুন মিশনের জন্য প্রস্তুত হয়েছিল। তাহলে গল্পটি আপনার কেমন লেগেছে?
মন্তব্যে আমাদের জানান। পরবর্তী ভিডিওতে দেখা হবে।